এক ভক্ত 100 বছর ধরে মহাদেবকে কাঁটার মালা পরিয়ে গেছে। তার নাম ছিল বৃহদর্শী। তিনি কোনো ঋষি বা রাজা নন, এক অজানা সাধু যার জীবন ছিল অভাব আর অপমানে ভরা। পাহাড়ের কোলে একটা ছোট মন্দির, সেখানে তিনি প্রতিদিন কাঁটার গাছ থেকে নিজে রক্তাক্ত হয়ে কাঁটা ছিঁড়ে আনতেন, নিজের রক্ত দিয়ে গাঁথতেন মালা, আর সেটা পরিয়ে দিতেন শিবলিঙ্গে। লোকজন হাসতো, বলতো ভক্তি বোঝো না, ব্যথা দিয়ে পুজো হয়। বৃহদর্শী শান্ত হতেন, বলতেন ব্যথা দিয়েই তো ভক্তি জন্মায়, ফুল তো কেবল সাজায়। বছরের পর বছর কেটে গেল, তার শরীর দুর্বল, চামড়া ক্ষতবিক্ষত, কিন্তু অভ্যাস থামলো না। একদিন এক অচেনা ব্রাহ্মণ এসে বললেন, তুমি কি জানো না শিবের পূজায় এমন নিষিদ্ধ? সন্ন্যাসীর কথায় সেই রাতে বৃহদর্শী ভেঙে পড়লেন, কাঁটার মালা ছিঁড়ে ফেলে দিলেন, চোখ বুঝলেন, আর তখনই মন্দিরে আলো ঝলমল করে উঠলো। মহাদেব স্বয়ং আবির্ভূত হয়ে বললেন, যার ভক্তি নিজেই ব্যথা সহ্য করে তার পূজা ফুলে নয়, আমার হৃদয়ে হয়। তুমি আমার জন্য কাঁটা বেছেছো, আজ থেকে পৃথিবীর সমস্ত ফুল তোমার যন্ত্রণার ঘ্রাণে জেগে উঠবে। সেই মুহূর্তে বৃহদর্শীর ছিঁড়ে ফেলা কাঁটার মালা থেকে ফুল ফুটে উঠলো। সেই ফুল আজও কোথাও পাওয়া যায় না, শুধু তারা দেখে যারা ব্যথার মধ্যে ঈশ্বর খোঁজে। ভালো লাগলে কমেন্টে জয় শিব শম্ভু লিখতে